এ যেন এক মগের মূল্য। ভিডিওটি ভালো করে খেয়াল করলে দেখা যায় কতগুলো নারী আর শিশু একটি এক্সকেভেটরকে ভাঙচুর করছে। গাড়িটিতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা কয়েকজন মিলে ফেরাতে গেলে তাদেরকেও মারধর করা হচ্ছে। শুধু এখানেই তারা থেমে নেই, এই ভিডিওটি খেয়াল করুন। তারা মনের সুখে দলবদ্ধ হয়ে অন্যের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে, ফিশারি ধ্বংস করছে, যেন এটি কোনো অপরাধী নয়। এ দেশে কোনো আইন কানুন নেই বললেই যেন চলে। তারা অন্যের জমিতে এরকম অরাজকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কি শুনে অবাক হচ্ছেন? এই ভিডিওটি খেয়াল করুন। কতগুলো নারী শ্রমিক উক্ত জমিতে সমানে মাটি কেটে যাচ্ছেন এবং কয়েকজন পুরুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই গ্রামে কি কোনো পুরুষ লোক নাই? তারা মাটি কাটছে কেন? আসলে এগুলো সবই ষড়যন্ত্রের অংশ। হিংসার বশবর্তী হয়ে গ্রামের কিছু লোকজন এবং যাদের সাথে উক্ত জমির মালিকের পূর্ব শত্রুতা ছিল, তারাই মূলত ষড়যন্ত্র করে এই ধরনের কাজগুলো করছে। আদালত থেকে নিষেধাজ্ঞা থাকায় তারা রাতের আধারে, এমনকি পরবর্তীতে দিনের বেলায়ও কিছু সংখ্যক নারী ও পুরুষ ভাড়া করে মাটি কাটা এবং মাটি গোদ করা শুরু করে, এবং তারা রীতিমতো এখন মালিকের আত্মীয় স্বজনদেরকেও বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। বিআরএস রেকর্ডে ভুল আসায় জমির মালিক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা করেন এবং আদালত সকল প্রমাণাদি পর্যবেক্ষণ করে উক্ত জমির মালিকানা আবু আনিস ফকিরের নামে করতে বলেন এবং সেভাবেই নামজারি সংশোধন করা হয়। এই সবকিছু জানার পরেও তারা আবু আনিস ফকিরকে সেখানে কাজ করতে বাধা দিচ্ছেন। আদালত উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন যেন তারা আবু আনিস ফকিরকে তার কাজে কোনো রকমের বাধা না দেন, কোনো রকম বিরক্ত না করেন। এসব বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হলো যে আপনারা জানেন যে এই জমিটি আপনাদের নয়, তাও কেন এখানে ওনাকে বিরক্ত করছেন? উত্তরে তারা বলল, এটা গ্রামবাসীর চাওয়া, তাই এতদিন জমিটা পড়েছিল, এখনো পড়েই থাকবে। তখন তাদেরকে প্রশ্ন করা হলো, আপনারা কি কোনো ব্যক্তি মালিকানার জমি এভাবে গ্রামবাসী হিসেবে চাইতে পারেন? কোনো ব্যক্তি কি জনগণের দাবির মুখে তার নিজের জমি ছেড়ে দিতে বাধ্য? এরকম কোনো আইন কি বলা আছে কোথাও? সে বিষয়েও তারা কোনো জবাব দিতে পারেনি। তারা বরং বলছে যে এই জমির বিষয়ে মামলা চলমান। যখন তাকে প্রশ্ন করা হলো, যেহেতু সিভিল কোর্টে মামলা চলমান, সেক্ষেত্রে কাগজপত্রের বর্তমান যে মালিক সেই তার কাজকর্ম চালিয়ে যেতে পারবে। এরপরও যদি বর্তমান মালিক উক্ত মামলায় হেরে যায় এবং আপনাদের পক্ষে রায় আসে, তখন সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব যার নামে আদালত রায় দিয়েছে তাকে জমিটা বুঝিয়ে দেওয়া। কিন্তু এর আগ পর্যন্ত যদি আদালত তাকে নিষেধ না করে, সে তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারবে, এটাই স্বাভাবিক। মামলা তো যে কেউ যে কারো বিরুদ্ধে দিতে পারে। আপনার জমির বিরুদ্ধে যদি কেউ মামলা দেয়, তার মানে কি আপনার জমির সকল কাজ আপনি বন্ধ করে দিবেন? আদালত তো ওনাকে কাজ করতে কোনো নিষেধ করেনি, তাহলে আপনারা কেন মাটি কেটে নিচ্ছেন? এরকম ভাবে তো ওনার ফিশারি ধ্বংস করছেন। সেই বিষয়ে তারা কোনো জবাব দিতে পারেনি। ওনাদেরকে যখন প্রশ্ন করা হলো, আপনারা যে এভাবে অন্যের জমিতে এসে মাটি কাটছেন, ফিশারি ধ্বংস করছেন, গাছ কেটে নিয়ে যাচ্ছেন, ওনার এক্সকেভেটর ভাঙচুর করলেন, আপনারা কি জানেন এগুলো সব অপরাধ এবং আপনাদের জন্য বড় সাজা হতে পারে? তারা বললো, না, এই ব্যাপারে তো আমরা জানি এটা আমরা জমি দাবি করছি, সুতরাং আমরা এই জমি তার কাউকে ঢুকতে দিব না, এই জন্য যা করার আগে করবো। এতে বোঝা গেল অনেকেই না বুঝে এগুলো করছেন। তারা বুঝেই না যে এই ধরনের কর্মকাণ্ড তাদের জন্য কত বড় বিপদ বয়ে আনতে পারে এবং আইনের দৃষ্টিতে এটা কত বড় অপরাধ। তারা জানেই না যে আদালতে মামলা চলমান থাকলেও বর্তমানে কাগজপত্রে যে মালিক, তাকে যদি কোনো নিষেধ না দেওয়া হয়, সেক্ষেত্রে মালিক পক্ষ তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তারা মনে করছে মামলা চলমান থাকলেই কাজ বন্ধ রাখতে হয়। তারা জানেই না যে ব্যক্তি মালিকানার জমি এভাবে দাবি করলে জোর করে নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। তারা জানেই না যে সঠিক কাগজপত্র না থাকলে 100 জন কেন 500 জনও যদি সাক্ষ্য দেয়, তারপরেও কোনো জমির মালিকানা পরিবর্তিত হয়ে যায় না। কাউকে মুখে মুখে জমি দিয়েছে বললেই জমির মালিকানা পাওয়া যায় না। সেক্ষেত্রে কাগজপত্র থাকতে হয়, দলিলের প্রয়োজন হয়, নামজারির প্রয়োজন হয়। তাদের মধ্যে ভুল ধারণা হচ্ছে সবাই মিলে ওনাকে তার জমিতে ঢুকতে না দিলেই হয়ে যাবে, এবং এটা যে এত বড় একটা অপরাধ সেই বিষয়ে তাদের ন্যূনতম ভ্রুক্ষেপ নেই, বরং তারা আনন্দ মিছিল করে বেড়াচ্ছে। এলাকার কিছু লোক তারা সন্ত্রাসী টাইপের কার্যক্রম করতেছে, আমাদের উপর বিভিন্ন চাঁদা দাবি করতেছে, আমাদের কাজ করার কোনো সুযোগ দিচ্ছে না, আমাদেরকে প্রাণের হুমকি দিচ্ছে। আপনারা এটা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এ বিষয়ে পুলিশ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মালিক।